হে এভরিওয়ান, ডেসক্রিপশন পড়ে বুঝতেই পারছেন আজকে আমাদের টপিক ফুটবল, মোর স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ফুটবল। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু দিস চ্যানেল SWC এডিটস। বিগত কয়েকদিন ধরে পরিস্থিতি একেবারেই উপযুক্ত ছিল না, কিন্তু সময়ের নিয়মে এগিয়ে যাবে সব, এগিয়ে যাবে বাংলার ফুটবল। আজকে আমরা প্রেজেন্ট করছি আই লিগ ও ISL PES 2018-এ। আপনারা দেখতে পাচ্ছেন একটাই ইউনিফর্ম লিগ রাখা হয়েছে, কম্প্রাইজিং দ্য আই লিগ অ্যান্ড ISL টিমস। আমরা জানি মরশুম শেষ হয়েছে খুব আনএক্সপেক্টেড সার্কামস্ট্যান্সেসের মধ্যে, আর বাঙালি বঞ্চিত হয়েছে তার সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট থেকে। ইয়েস, দ্য ফাইনাল ডার্বি, দ্য বড় ম্যাচ। আমাদের প্রচেষ্টা তাই আপনাদের সেই ডার্বির স্বাদ তুলে দেওয়ার জন্য। ওকে, লেটস বিগিন নাও। নমস্কার সবাইকে। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের চিরপরিচিত লাল হলুদ জার্সি এবং সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে চলেছে। ইস্টবেঙ্গলের অধিনায়ক জনি অ্যাকোস্টা। আমরা দেখতে পাচ্ছি এখন দুটো টিমই নেমে পড়েছে মাঠে। জনি অ্যাকোস্টা এখানে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন এই জন্য বলতে পারেন, কারণ 2018-19 সিজন থেকেই জনি অ্যাকোস্টা আমার টিমে আছে, তো সেই কারণে এখানে আমি ক্যাপ্টেন রেখেছি জনি অ্যাকোস্টাকে। আর গ্যালারির থেকে অসাধারণ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি দুটো গ্যালারির থেকেই। প্লেয়ার্সরা একদম রেডি ম্যাচ শুরু হওয়ার জন্য। ইস্টবেঙ্গলের গোলকিপার মিরশাদ মিচু এবং মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়। দুটো টিমই নেমে পড়েছে মাঠে। এবার আমরা লাইন আপ দেখতে পারবো। ইস্টবেঙ্গলের স্ট্রাইকার মার্কোস আর হাইমে স্যান্টোস, গোলে মিরশাদ মিচু। 4-1-2-1-2 ফরমেশনে ইস্টবেঙ্গল শুরু করছে। এবার দেখবো মোহনবাগানের স্কোয়াড। প্রসঙ্গত এই টিমটা ডুরান্ড কাপ এবং আই লিগের ফার্স্ট হাফের টিম নিয়ে তৈরি। এছাড়াও প্রিভিয়াস সিজনের স্টার প্লেয়ার আছেন যেমন সোনি নর্ডে, পাপা বাবাকার আর সুহের বিপি, দুজন স্ট্রাইকার। ম্যাচ শুরু হতে চলেছে। মার্কোস হেমেনেস দে লা এস্পাদা মার্টিন কিক অফ করে শুরু করবেন ম্যাচ। অ্যান্ড ম্যাচ শুরু হয়ে গেল। সামাদ আলী থেকে ভিক্টর পেরেজ কাকে দেবেন? ভিক্টর পেরেজ থেকে হাইমে স্যান্টোস থেকে আবার সামাদ আলীর ক্রস, মার্কোসের হেড, কিন্তু শঙ্কর রায় অসাধারণ তৎপরতায় বাঁচিয়ে দিল। আমরা দেখতে পাচ্ছি আবার শঙ্করের সেভ, দারুণ সেভ। কিন্তু ইস্টবেঙ্গলের কর্নার, হাইমে স্যান্টোস কর্নার নিচ্ছে, কিন্তু মোহনবাগান ডিফেন্স অসাধারণ তৎপরতায় বাঁচিয়ে দিল এবং কাউন্টার অ্যাটাক মোহনবাগানের। পাপা বাবাকার দিয়ে আবার আর পায় বল, সামনে কেউ নেই, শট নিলেন কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। গোল কিক মিরশাদ মিচু, দারুণ কাউন্টার অ্যাটাক করেছিল মোহনবাগান। মিরশাদ মিচুর গোল কিক, কিন্তু মিরশাদ মিচু ভুল পাস দিয়ে ফেলেছিলেন মোহনবাগান প্লেয়ারকে, কিন্তু একটুর জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল এই যাত্রায়। মিরশাদ মিচু নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পেরেছেন, কোনো মতে বলটি বাঁচিয়েছেন, কিন্তু মোহনবাগানের কর্নার, হোসেবা বেইতিয়ার শট এবং গোল, অসাধারণ গোল। দেখেনি কিভাবে গোলটা হলো একবার। হোসেবা বেইতিয়ার কর্নার থেকে ফ্রান গনজালভেজের অসাধারণ হেডে মোহনবাগান এগিয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে। খেলাবাস রয়েছে মার্কোসের সেন্টার থেকে, জুয়ান মেরার পায় বল, এবার হাইমি, কিন্তু ডিসপোজেসড হয়ে গেল। ম্যাক্সিমাম পজিশন এখন দেখতে পাচ্ছি মোহনবাগান নিজেই ডমিনেট করছে। ফ্রান গনজালেস বল করার চেষ্টা, কিন্তু ব্যর্থ, এবং জোরালো শট কোনো মতে বাঁচালো মিরশাদ। মোহনবাগান ভালোই প্রেস করছে, মিরশাদ মিচু কোনো মতে বাঁচালো। আবার কর্নার মোহনবাগানের, হোসেবা বেইতিয়া, কিন্তু এইবার ইস্টবেঙ্গল ডিফেন্স তৎপর ছিল, কিন্তু আবার মোহনবাগানের থ্রোইন। বিপি থেকে চুলোয়া সোরাবুদ্দিন হয়ে আবার সুহের, কিন্তু সুহের বলটা পেল না। গোল কিক ইস্টবেঙ্গলের। মিরশাদ
মিরশাদ লং শট নিয়েছেন, মার্কোস হিমেনেজ, নরেম তন্ডম্বা পারলেন না, কিন্তু আশির আক্তার থেকে হাইমে স্যান্টস, ইস্টবেঙ্গলের কাউন্টার, স্যান্টস কি ক্রস তুলতে পারবে, কিন্তু না, পারল না, মোহনবাগান ডিফেন্স ব্লক করে দিল। সামাদের আবার চেষ্টা একটা ক্রস তোলার, হেডার কি আসবে, কিন্তু ঠিক সময়ে ক্লিয়ার করে দিয়েছে মোহনবাগান ডিফেন্ডাররা। এবার একটা থ্রো ইন দিয়ে খেলা শুরুর চেষ্টা, সামাদের আবার একটা ক্রস তোলার প্রয়াস, কিন্তু না, এইবারও হলো না। বেইতিয়া ক্লিয়ার করতে চেষ্টা করছেন, বিপজ্জনক হতে পারত, কিন্তু ঠিক সময়ে শঙ্কর রায় তালুবন্দি করেছেন বলটি। এবার আমরা দেখছি আবার ভিপি সুহেরের পায়ে বল, কিন্তু মিস পাস, এখন ব্র্যান্ডনের পায়ে বল চলে এসছে। হেইমি স্যান্টোস থেকে ভিক্টর পেরেজ হয়ে আবার ব্র্যান্ডন হুয়ান মেরা থ্রু বল। ইস্টবেঙ্গল দারুণভাবে কাউন্টার অ্যাটাক করেছিল, মার্কোস হিমেনেজের শট কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। মার্কোস ভালো বল পেয়ে গেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইমে স্যান্টসের পাস থেকে মার্কোসের শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। এখনও মোহনবাগান এগিয়ে, মোহনবাগান 1, ইস্টবেঙ্গল 0। ইস্টবেঙ্গল কি পারবে ফার্স্ট হাফেই সমতায় ফিরতে, নাকি মোহনবাগান আরেকটা গোলে এগিয়ে যাবে? মোহনবাগানের কাউন্টার শট এবং একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। মোহনবাগান কিন্তু 2-0 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু একটুর জন্য হেড বাইরে চলে গেল। আবার ইস্টবেঙ্গলের গোল কিক হয়ে খেলা শুরু হয়েছে। আভাস থাপার বাই বল, আভাস থাপা থেকে মার্কোস হিমেনেজ, এবং মোহনবাগানের ডিফেন্ডার দ্বারা ডিফ্লেক্টেড হয়ে ইস্টবেঙ্গলের কর্নার। ইস্টবেঙ্গল সামনে সুযোগ, কিন্তু না, সুযোগের সদ্ব্যবহার করতে পারলো না হুয়ান মেরা। আবার ইস্টবেঙ্গলের কর্নার। হাইমি স্যান্টোস ক্রস তুলেছেন, হেডার রিবাউন্ডে ফিরে এসেছিল, কিন্তু তাও গোলে ঠেকাতে পারলেন না মার্কোস। দারুণ সেভ দিয়েছেন শঙ্কর রায়। আমরা একবার দেখে নেব কি হয়েছিল ব্যাপারটা। একটুর জন্য সমতায় ফিরতে পারলো না ইস্টবেঙ্গল। শঙ্কর রায়ের থেকে আবার খেলা শুরু হচ্ছে। বাবার থেকে গুরজিন্দর কুমার হয়ে এখন আবার বাবা সুহের ভিপি, সুরাবুদ্দিন, জুলেন কলিনাস, কিন্তু মিশা ঠিক সময় মতো বলটি লুফে নিয়েছেন। ভিক্টর পেরেজ এগোচ্ছেন বল নিয়ে। মোহনবাগান কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছে, কিন্তু এখন ইস্টবেঙ্গল বল পায়ে এগিয়ে চলেছে হাইমে স্যান্টস উইং ধরে। হাইমে স্যান্টস কাকে দেবেন খুঁজছেন, সামাদ আলির পায়ে বল, সামাদ আলির ক্রস এবং অসাধারণ গোল। ভিক্টর পেরেজ, সামাদ আলির ক্রস থেকে ভিক্টর পেরেজের অসাধারণ গোল, এবং ইস্টবেঙ্গল গোল শোধ করে দিল। সুতরাং এখন স্কোর লাইন ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 1। শঙ্কর রায় চেষ্টা করেছিলেন, কিন্তু ভিক্টর পেরেজের অসাধারণ হেড, সঠিক প্লেসমেন্ট, গ্যালারি উল্লাসে ফেটে পড়েছে। দেখুন, ইস্টবেঙ্গলকে সমতায় ফিরতে সাহায্য করল। আমরা দেখলাম গোলের রিপ্লেটা। আবার মোহনবাগান কিক অফ করে খেলা শুরু করলো। মোহনবাগান খুব দ্রুত একটা গোল তুলে নিতে চাইবে, সেই মতো প্রতি আক্রমণ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিপি সুহের থেকে লালরাম চুল্লোয়া ওভারল্যাপে উঠে সেটা ক্রস, কিন্তু জনি একোস্টা হেডার দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বল পজিশন এখন মোহনবাগানের কাছে। ভিক্টর পেরেস অসাধারণ, হাইমি স্যান্টোস কোলাডোর পায়ে এই মুহূর্তে বল, কিন্তু বেইতিয়া ভালো কেড়ে নিয়েছেন বলটা। এখন বাবা দিয়াওয়ারার কাছে বল, সামাদ, ইন্টারসেপশনটা ভালো ছিল, কিন্তু বলতে বলতে হাফ টাইমের বাসি। প্রথমার্ধ শেষ, স্কোর আপনারা দেখতে পাচ্ছেন 1-1। দারুণ একটা উপভোগ্য ফার্স্ট হাফ আমরা পেয়েছি। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 1, এবং দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল। মোহনবাগান কিক অফ করলো। সুরাবুদ্দিন থেকে সুহের থেকে চুলোভা থেকে আবার সুহের, পাপা বাবাকার অসাধারণ ক্রসটা দিয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স তৎপর ছিল। এখন ভিক্টর পেরেজের পায়ে বল, ভিক্টর পেরেজ থেকে হাইমে স্যান্টস থেকে হুয়ান মেরা থেকে স্যান্টস একটুর জন্য পেল না। আবার পাপা বাবাকার,
লং ক্রস দিয়েছে সুহের ভিপি, কিন্তু সুহের ভিপি বল কন্ট্রোল করতে পারলো না। ইস্ট বেঙ্গল গোল কিক। ব্র্যান্ডন পেল না বল ধরতে, কিন্তু মার্কো হিমেনেজ অসাধারণ তৎপরতায় বল কেড়ে নিল, কিন্তু না, আবার মোহনবাগান মিডফিল্ড বল নিজেদের দখলে নিয়ে নিল। মাঝমাঠের মধ্যেই খেলা ঘোরাফেরা করছে, দুটো দলই চেষ্টা করছে মাঝমাঠ থেকে বল অ্যাটাকারের পায়ে দেওয়ার, কিন্তু এইবার ব্র্যান্ডনের পায়ে বল। ব্র্যান্ডন বল নিয়ে এগোচ্ছেন, ব্র্যান্ডন পাস বাড়িয়েছেন মার্কোসকে, লেফট উইংয়ে যিনি দাঁড়িয়েছিলেন। আবার ব্র্যান্ডন, কিন্তু মোহনবাগান ডিফেন্স বাঁচিয়ে দিল এই যাত্রায়। বল পেয়ে গেছে এখন ভিপি, সুহের খালি জায়গা আছে, কিন্তু আশির আক্তার অসাধারণ থ্রু বল দিয়েছেন মার্কোসকে, মার্কোস ধরে রাখতে পারলেন না, কিন্তু ব্র্যান্ডনের একক চেষ্টায় মার্কোস আবার পেয়েছিলেন, কিন্তু তাও ক্লিয়ার করে দিল ডিফেন্ডাররা মোহনবাগানের। থ্রো ইন থেকে আবার খেলা শুরু হয়েছে, আভাস থাপা লেফট ব্যাকে খেলছেন, একটা ক্রস, হাইমি অসাধারণ হেডার, কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ এসে গেছিল, কিন্তু ইস্ট বেঙ্গল পারল না। শঙ্কর রায়ের হাতে বল মারলো, তার থেকে আবার খেলা শুরু হয়ে গেছে। মোহনবাগান চেষ্টা করলো, কিন্তু না, আবার ইস্ট বেঙ্গলের দখলে বল। সামাদ আলী কি আবার একটি ক্রস তুলতে পারবেন যেটা থেকে গোল আসতে পারে, কিন্তু না, অসাধারণ, কিন্তু আবার ইস্ট বেঙ্গলের পায়ে বল। বক্সের বাইরে বল কাড়াকাড়ির ফলে এখন বল চলে এসছে ব্র্যান্ডন, মার্কোসে একটা সুন্দর সুযোগ, কিন্তু বাইরে মারলেন আলটিমেটলি। শঙ্কর রায়ের গোল কিক থেকে আবার খেলা শুরু, ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বল পেয়ে গেছে মোহনবাগানের প্লেয়াররা। সুয়েট থেকে বেইতিয়া হয়ে বাবা সুরাবুদ্দিন, ও একটুর জন্য অসাধারণ একটা সুযোগ এসে গেছিল মোহনবাগানের কাছে, কিন্তু একটুর জন্য গোল হলো না। মোহনবাগানের কাছে সুযোগ এসে গেছিল এগিয়ে যাওয়ার। আবার ইস্ট বেঙ্গলের পায়ে বল, ব্র্যান্ডন থেকে মার্কো হিমেনেজ চেষ্টা করেছিলেন বেরিয়ে যাওয়ার, কিন্তু পারলেন না। ফ্রান মোরান্তে থেকে হোসেবা বেইতিয়া থেকে অরিজিৎ বাগুই, গুরজিন্দর কুমার, সালভা চামোরো বল নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স আবারও ভালো চেষ্টায় বলটা কেড়ে নিয়েছেন। এখন আবার মোহনবাগানের প্লেয়ারের পায়ে ঘুরে ইস্ট বেঙ্গল প্লেয়ারের পায়ে বল, আবার মার্কো হিমেনেজ চেষ্টা করছে হাইমে স্যান্টসকে দেওয়ার, ব্যাক পাস ভিক্টর পেরেজ, কিন্তু আবার মোহনবাগান ডিফেন্স তৎপর। বল পেয়ে গেছেন এই মুহূর্তে সুহের ভিপি, জোসে বা বেইতিয়া সামনে বাড়ানোর চেষ্টা ছিল, কিন্তু ফিরে আসছে ফ্রান মোরান্তে, ব্যাকপাস দিয়েছেন গোলকিপার শঙ্কর থেকে এখন বল পেয়ে গেছেন সালভা চামোরো, সুহের ভিপি লালরাম চুল্লোবা হয়ে সালভা চামোরো হেডার, কিন্তু ঠিক সময় ধরে নিয়েছেন বিশাল। সালভা চামোরো নেমেছেন দিওয়ারার জায়গায়, এখন ভিক্টর পেরেজের পায়ে বল, কিন্তু কেড়ে নিয়েছে মোহনবাগান প্লেয়াররা। হাইমে স্যান্টসের পায়ে বল, হাইমে স্যান্টস থেকে ভিক্টর পেরেজের সামনে সুযোগ শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার, কিন্তু মার্কোসের শট ফিরে এলো। মার্কোস অসাধারণ সুযোগ পেয়ে গেছিল শেষ মুহূর্তে, কিন্তু তার হেডটি পোস্টে লেগে ফিরে এলো। কে জিতলো শেষ অবধি জানতে অবশ্যই দেখুন পার্ট 2, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে।